কর্মকর্তাদেরকে অভিনন্দন জানাতে চাই এবং আপনাদের সকলের করতালির মধ্য দিয়ে আমি সেই অভিনন্দন করি। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন, জাতীয় সংসদে আমার প্রিয় সহকর্মী জনাব সাঈদ আহমেদ এমপি মহোদয় উপস্থিত আছেন, ইন্স্যুরেন্স জগতের অন্যান্য সকল কর্মকর্তাবৃন্দ। আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আবারও আপনাদেরকে শুধু শুভেচ্ছা নয়, আমার শুভ কামনা প্রকাশ করছি যাতে দীর্ঘমেয়াদে আপনাদের এই প্রতিষ্ঠান জনগণের মধ্যে বিমার সেবা দিতে পারে। আমাদের দেশের অর্থনীতিতে আমরা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার যে সমস্ত অনুষঙ্গ, সেই অনুষঙ্গগুলি সবগুলিকে আমরা নিতে পারিনি এখনো। আধুনিক অর্থনৈতিক প্রক্রিয়ার যে সমস্ত কাজগুলি, তার সবগুলি খুব পরিপূর্ণ মাত্রায় আমাদের অর্থনীতিতে কাজ করে না। কিন্তু আমরা যদি এই সবগুলিকে খুব সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের অর্থনীতির গতি এবং বেগ আরো বাড়বে। বীমা জগৎ তেমনই একটা জগৎ, যেই জগতে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য এবং জীবন সম্পর্কে তার নিরাপত্তার ধারণা পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের একটা অর্থনৈতিক একটা প্রোডাক্ট সঠিকভাবে পৌঁছে দেওয়ার পূর্ণাঙ্গ নীতিমালা এবং বিধিমালা আছে বলে আমার কাছে মনে হয়নি। আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সহ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতির মাধ্যমে আজকের এই সময়টাকে সঠিক সময় মনে করি যে আপনাদের এই সেক্টরের সমস্ত সমস্যাগুলিকে সুনির্দিষ্টভাবে আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যত দ্রুত সম্ভব তুলে ধরা দরকার। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার, আমরা কেবল গদবাঁধা সরকার পরিচালনা করার জন্যই ক্ষমতা গ্রহণ করিনি। দেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার পিছনে দেশের প্রতি, জনগণের প্রতি আমাদের সরকারের প্রতিশ্রুতি আমাদেরকে ভোট দেওয়ার একটা বড় কারণ। এবং ক্ষমতায় যাওয়ার আগেই রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন সমস্যাকে আমরা চিহ্নিত করেছি। যেই সমস্যাগুলিকে যদি আমরা সমাধান না করি, সংস্কার না করি, মেরামত না করি, তাহলে সমাধানের লক্ষ্যটা বাস্তবায়ন করা সহজ হবে না। সে কারণেই আমরা সমস্যার সমাধান করতে চাই। উই ডু মিন বিজনেস, এবং আমরা যেহেতু বিজনেস মিন করি, সেজন্যই আমরা সমস্যাগুলিকে আগের থেকেই চিহ্নিত করে রেখেছি। আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি। এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে আমাদের দেশের সাধারণ নাগরিকের মধ্যে যে উদ্যোক্তার মনোভাব আছে, এন্টারপ্রেনারশিপ আছে, এই এন্টারপ্রেনারশিপটাকে কিন্তু কাজে লাগাতে হবে। মানুষের মধ্যে এই সুপ্ত সম্ভাবনাগুলিকে কাজে লাগানো, এটাই হচ্ছে কিন্তু একটা দেশের শক্তিশালী অর্থনীতির প্রধান কাজ। অর্থনীতি তো এমন কোনো জিনিস না যা আসমান থেকে পড়বে আর আমরা সবাই ভোগ করব।
একটা দেশের অর্থনীতি সেই দেশের মানুষের কর্মপ্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু শক্তিশালী হয়। সে কেমন করে আপনার জিডিপিতে প্রবৃদ্ধি বাড়াবে, কেমন করে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে, টাকা কত লোকের হাতের মধ্যে বদল হবে, টাকা বদলের গতি কত বাড়বে, তত কিন্তু অর্থনীতিও বাড়বে। অর্থনীতির এই বিজ্ঞানের কারণেই কিন্তু একটা নাগরিকের বীমা নিশ্চয়তা একটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যখনই একজন নাগরিক যার উদ্যোক্তার মনোভাব আছে, মনোজগৎ আছে, তিনি যখন এরকম একটা নিরাপত্তার মধ্যে প্রবেশ করেন, তখনই কিন্তু সেই নিরাপদ নাগরিক ভবিষ্যৎ সম্পর্কে যিনি নিরাপদ বোধ করেন, তিনি কিন্তু খুব সুচিন্তিতভাবে তখন তার উদ্যোগী মনোভাবকে এবং প্রতিভাকে তিনি কাজে লাগাতে পারেন। এবং এভাবেই সকলের উদ্যোগী মনোযোগকে যখন সমষ্টিগতভাবে কাজে লাগানো যায়, সেটাই কিন্তু অর্থনীতিতে একটা বড় ধরনের উল্লম্ফন ঘটে, একটা বড় ধরনের গতি তৈরি হয়। আজকের এই লাইফ ইন্স্যুরেন্সের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীটিকে আমি সঠিক একটা মঞ্চ বলে মনে করি, যেখানে আপনাদেরকে বিনীতভাবে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে এটা কেবলই কিন্তু একটা সেবামূলক কাজ নয়, এটি হচ্ছে আমাদের দেশের এই অর্থনীতিকে বেগবান করার একটি অন্যতম উপাদান বীমা জগতের। অতএব বীমা জগৎকে আরো অনেক বেশি বিস্তৃত করা দরকার এবং নাগরিকরা যেন এই বীমা জগতের নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করে, সেই কারণে সরকারের কাছ থেকেই আপনাদের অ্যাসোসিয়েশনের উচিত সেই ধরনের আইন কানুন এবং বিধিমালাগুলিকে নিশ্চিত করা যা নাগরিককে আশ্বস্ত করবে এই বীমা জগতে প্রবেশ করার জন্য, এবং এভাবেই তাদের অর্থ এবং তাদের প্রিমিয়াম, তাদের বীমা, তাদের পরিকল্পনা সবটাই কিন্তু তখন একটা নিরাপত্তার আইনি কাঠামোর মধ্যে থাকবে। কেবলমাত্রই আপনার কথাবার্তার মধ্যে অথবা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটাই কিন্তু তখন বড় থাকবে না। কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন আধুনিক ব্যবস্থাতে বিশ্বাস এবং অবিশ্বাসের ভিত্তিতে চলতে পারে না, তাকে অবশ্যই একটা আইনি কাঠামো জানতে হবে। এবং আপনাদের মতো প্রতিষ্ঠানের প্রধান কাজই হওয়া উচিত সেই ধরনের বাধ্যবাধকতামূলক রাষ্ট্রীয় আইনকে তৈরি করা এবং সেই আইনকে মানুষের কাছে তুলে ধরা, এবং যার মধ্য দিয়েই আপনাদের এই ধরনের অর্থনৈতিক সেবামূলক উদ্যোগী কর্মসূচির প্রতি মানুষের আস্থা তৈরি হবে। আমি জানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সহ আপনারা অনেকেই এ ব্যাপারে আন্তরিক। আমি আপনাদেরকে বিনীতভাবে এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আমাদের দেশের বীমা জগৎকে আরও অনেক বেশি গতিশীল করার জন্য আপনাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে নীতিগত কাঠামোকে আরও অনেক বেশি শক্তিশালী করা দরকার, যা জনগণের মধ্যে আস্থা তৈরি করবে আপনাদের ইন্স্যুরেন্স জগতের প্রতি। সবাইকে ধন্যবাদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ, এবং চেয়ারম্যান সাহেব, সিও সাহেব সহ সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো।